আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। SR SD মিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজ তোমাদের সামনে একটি ক্লাস উপহার দিব, সেটা হলো যে সূচক এবং লগারিদম থেকে একটি অঙ্ক আসে, সেই অঙ্কটি আমাদেরকে করতে হবে, সৃজনশীল অঙ্ক। আর সৃজনশীল অঙ্কটা আমি এখানে দিয়েছি, যেটা হলো যে x এর সমান 2, y এর সমান 3 এবং z এর সমান 5, ক log base 7 root over cube 7 into root over 7 এর মান নির্ণয় করতে হবে। খ নাম্বার দিয়েছি, সেটা হলো সরল করো, এটা সরল করতে হবে এবং দেখাও যে গ নাম্বারটা এটা সমান হলো 3/2। তাই আমি এখন ক নাম্বার অঙ্কটা করে দেখাবো। লগ এরকম ক নম্বরের মধ্যে দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। যদি রুট ওভার কিউব থাকে তাহলে লিখতে হয় 1/3। শুধু রুট ওভার থাকলে কি লিখতে হয়? শুধু রুট ওভার থাকলে লেখা লাগে 1/2, আর রুট ওভার কিউব থাকলে 1/3। যদি রুট ওভার 4 থাকে তাহলে লিখতে হবে 1/4। যদি রুট ওভার 5 থাকে তাহলে লিখতে হবে 1/5। অর্থাৎ রুট ওভার এখানে যত থাকে 1/, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখন আসি, এটাও 7, এটাও 7, তাহলে এই দুইটা 7 থেকে আমরা কি করব? একটা 7 নিব, আর এই 7-এর সাথে এটা কি রিলেশনটা হলো? কি রিলেশনটা হলো গুণ। তাহলে গুণ হলে গুণের সময় কি করা লাগে? যোগ করা লাগে। 1/3 প্লাস 1/2, তাহলে log 7 3 আর 2, এটি কি করতে হবে? লসাগু করতে হবে। তো 3 আর 2 অর্থাৎ 3 দুগুণে 6। এই 3 ধারা এটাকে কি করতে, আমরা অনেকে লসাগুটা জানি না, লসাগুটা এখন আমরা জেনে নিই কীভাবে লসাগুটা করতে হবে। যে এই নিচের যে এটা একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের প্রথম হলো লব, পরেরটা হলো হর। এটাও ভগ্নাংশ, উপরটা হলো লব আর নিচেরটা হলো হর। এখন এই নিচেরটা দিয়া অর্থাৎ হর দিয়ে এই 6কে করতে হবে ভাগ। তো ভাগ করলে কি হবে? 3 দিয়া 6-এর ভাগ করলে হবে 2। আবার এই 2 দিয়ে কি করতে হবে? 2 দিয়ে উপর যা আছে তার দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 একে 2, প্লাস থাকলে প্লাস। আবার একই কথা, এই 2 দিয়ে এটারে ভাগ করতে হবে। ভাগ করে করলে কি হবে? 3 হবে। 3 দিয়ে আবার উপরের তাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 একে 3। আমরা কিন্তু যোগ করে ফেললাম, অর্থাৎ লসাগু করে ফেললাম। এখন এদিক দিয়ে লিখি log 7 নিচে হলো 6, 3 আর 2 যোগ করলে হবে 5। এখন কিন্তু এটা উপরে সম্পূর্ণ পাওয়ার আমরা এখানে লিখতে পারি। পাওয়ার থাকলে, লগের উপর পাওয়ার থাকলে কি হয়? লগের উপর পাওয়ার থাকলে সেটা আগে আসে, তাহলে আগে লিখলাম। এখন log 7, তাহলে 5/6। এখানে যদি তত হয়, আমাদের একটা সূত্র জানা আছে, সেটার মান হলো 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু log 7 × 7 এর মান 1, তাহলে এটার মানটা 1 আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে 1 দা গুণ করলে কি হবে? 5/6। তাহলে ক নাম্বারের যে অঙ্কটা, আমরা সেই রেজাল্টটা পেয়ে গেলাম, অর্থাৎ 5/6। এখন আমরা করব
খ নাম্বার অঙ্কটা। এটা একটু মুছে দিই। খ নাম্বার অঙ্কটা আমরা করব যদি এখানে আমরা মান বসিয়ে দিই। অ এর মান দেওয়া আছে, অ এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে 3 বসাইলাম, উপরে পাওয়ার হলো n+1। এখানে আমরা মান বসাবো অ এর মান কত? 3। তো n দ্বারা n এর গুণ করলে কি হয়? n²। n দিয়ে 1 এর গুণ করলে কি হবে? n হবে। আবার এখানে আমরা কি করব? অ এর মান বসাবো, অ এর মান হলো 3। তাহলে উপরে আছে কি? পাওয়ার n+1। এখানে 1 ছিল, অ এর মান 3। এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, a+b × a-b। এর সূত্র হলো কি? a² - b²। আর এখানে যদি আমরা অ এর মানটা বসাই তাহলে কি হবে? অ এর মান হলো 3। তাহলে উপরে ইনভার্স 2। এখন আমি এই অ এর মানটা বসিয়ে দিলাম। অ এর মানটা বসিয়ে আর একটু কাজ করে নিলাম, ওটা গুণ করে নিলাম। এখন আমরা একটু কাজ করি। এখানে যা আছে তাই এখন লিখি। 3 উপরে n+1 পাওয়ার, 3 উপরে n² - n। আর এখানে লিখি যে 3 এর উপরে এখানে 1 আছে আর 1 আছে, তার মানে কি হবে? 2। তো 2 দ্বারা n এর গুণ করলে কি হবে? 2n। 2 দ্বারা 1 এর গুণ করলে হবে 2। আর নিচে যা আছে তাই একসাথে আমরা একটা লাইন লিখলাম যে 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ 2টা, অর্থাৎ 3²। তো 3² মধ্যে 2, 2 দ্বারা n এর গুণ করলে 2n, 2 দ্বারা 1 এর গুণ করলে হবে 2। আর এখানে এখন এটা তো ইনভার্স, যদি উপরে উঠে যাই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। এখন এইটার সাথে এটার সম্পর্কটা কি? ভাগের সম্পর্ক। তাহলে ভাগের সম্পর্ক হলে দুইটা 3 থেকে যদি আমরা একটা 3 দেই তাহলে কি হবে? উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বসাই n+1, এটা প্লাসের, সেটা কি হবে? মাইনাস, মাইনাসটা কি হবে? প্লাস। আবার এই দুইটা 3 থেকে যদি আবার একটা 3 লিখি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে? মাইনাস হবে। প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। আর এখানে আমরা লিখতে পারি 3²। 3² মানে হলো কি? আমরা 9ও লিখতে পারি। হ্যাঁ, 9 লিখে নিই, 9 লিখলাম। এখন এই দুইটা 3 বেস এখানে ভাগের সম্পর্ক। তো এখন যদি আমি দুইটা 3 থেকে একটা 3 লিখি তাহলে এই পাওয়ার থেকে ওই পাওয়ারটা কি হবে? সম্পূর্ণ বিয়োগ হয়ে যাবে। তাহলে n+1 - n² + n। এখন এই পুরাটা কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা চিহ্নটা পরিবর্তন করে নেই। প্লাস থাকলে হবে মাইনাস, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস। আর এটা আমরা একটু আলাদা লিখি। 9টা আমরা একটু আলাদা লিখি। এখন কি করা যায়? এটা মাইনাসের, ওটা প্লাসের আমরা কাটতে পারি। এটা প্লাসের 1, আমরা মাইনাসের 1 কাটতে পারি। তারপরে কি রইল? 3 এর উপরে n আর n যোগ করলে কি হয়? 2n - 2। তারপরে -2। তো এখানে আলাদাভাবে 9 লিখলাম। এখন এটা কেটে নিলাম। তারপরে কি হলো? 3 এর উপরে -2।
ইন্টু 9। তাহলে এটা কি হবে, সেটা নিচে চলে যাবে, ইনভার্স থাকলে সেটা কি হবে 1/3² ইন্টু 9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/3² মানে 9, আর এখানে হলো 9, 9 9 কাটা, তার মানে 1। আমরা সেই রেজাল্টটা পেয়ে গেলাম। খ নাম্বারের অঙ্কটা আমরা পেয়ে গেলাম যে সরল করো, এর রেজাল্টটা আমরা পেয়ে গেলাম, সেটা হলো 1। এখন আমরা করব ঘ নাম্বার অঙ্কটি, সৃজনশীল অঙ্কের যেটি গ নাম্বার অঙ্ক, সেই গ নাম্বারের বামপক্ষ লিখেছি। সেই বামপক্ষটার মধ্যে আমরা x এর মান, y এর মান এবং z এর মানটা বসাবো। তো x এর মান, y এর মান এবং z এর মানটা বসাবো। তাহলে x এর মান কি, x এর সমান 2, y এর সমান 3 এবং z এর সমান 5। তো এখানে আছে y, তাহলে y এর মান হলো 3, এর উপরে পাওয়ার হলো 3 প্লাস লব x এর মান হলো 2, 2 এর উপরে পাওয়ার হলো কিউব, x এর মান হলো 2, 2 এর উপরে কিউব, z এর মান হলো 5, 5 এর উপরে কিউব, ব্র্যাকেট লব 1.2। তাহলে আমরা লিখলাম এবং লিখে নিব এদিকে x, y ও z এর মান বসিয়ে x, y এবং z এর মানটা বসিয়ে নিলাম। এখন আমরা কাজ করি, log 3 রুট ওভারের পরিবর্তে আগে বললাম যে রুট ওভারের পরিবর্তে 1/2, তাহলে 3 যেহেতু উপরে আছে এখানে হবে 3/2। আর এখানে কি হবে, এখানে 2 এর উপরে কিউব মানে 8, এখানে কি হবে, যেহেতু 2 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10, 10 এর উপরে কিউব, আর রুট ওভারের পরিবর্তে লিখতে পারি 2। আর এখানে যা আছে তাই log 1.2। এখন এটা যেহেতু পাওয়ার, তাহলে আগে আনতে পারি 3/2 আগে আনলাম, তারপরে log 3। আর এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু 8 আছে আমরা লিখতে পারি রুট ওভার 64। আবার যেহেতু এটা পাওয়ার, আমরা একটু আগে আনতে পারি 3/2 log 10 ডিভাইডেড log 1.2। এখন এখানে একটু কাজ করি, কাজটা হলো যে শুধু মাঝখানেরটা একটু পরিবর্তন হবে। আমরা লিখতে পারি 64কে অর্থাৎ 64কে লিখতে পারি 4 কিউব, আর রুট ওভারের পরিবর্তে লিখতে পারি 2। আর এদিকে যা আছে তাই, এখানেও যা আছে তাই আমরা লিখলাম। তারপরে যা আছে তাই, এই পাওয়ারটা আগে আসবে, লগের আগে আসবে log 4, এখানে আমরা লিখতে পারি 3/2 যা আছে তাই, ব্র্যাকেট log 1.2। প্রত্যেকটার আগে একই জাতের মান 3/2, তাহলে আমরা কি করতে পারি, সেটাকে কমন নিতে পারি। কমন নিলে কি হবে, log 3 প্লাস log 4 log 10, আর এদিকে যা আছে তাই। এখন যেহেতু সবটির মধ্যে লগ আছে, তাহলে আমরা একটা লগ নিতে পারি। তাহলে লগ নিলে ওটার সাথে ওটার সম্পর্ক হলো প্লাস, প্লাস থাকলে কি হয় ইনটু, আর এটার সাথে এটার সম্পর্ক হলো মাইনাস, মাইনাস হলে কি হবে ভাগ হবে, ডিভাইডেড এখানে যা আছে তাই। এখন
এদিকে লিখে নেই 3/2 আর লগ ওটার সাথে এটা গুণ 3 4 12 নিচে হলো 10 আর এখানে আছে যা আছে তাই। তারপরে 3/2 লগ ওটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 1/2 আর এখানে আছে কত লগ 1.2। তাহলে যেহেতু ভাগ তাহলে আমরা এটা ভাগ নিচে লিখতে পারি লগ 1.2। তাহলে এটা কাটা গেল, তার মানে থাকলো 3/2। তাহলে আমরা পেলাম রাইট সেট দেখানো বলছে, তার মানে শর্ট। তাহলে লেফট সাইডের সমান রাইট সাইড আমরা পেয়ে গেলাম 3/2। তাই আগেও বলছি যে এই পার্টের থেকে লগ এবং সূচক এবং লগ থেকে একটা সৃজনশীল অঙ্ক আসতে পারে, আমরা এটা প্র্যাকটিস করব। আর SRSD মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আগামী দিনগুলো যাতে সুন্দর সুখকর হয় সেই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।